পালাইয়া মালিককে ডাক দেয়া বলে, মালিক গো, চক্ষু দিয়েছিলাম তোমাকে চেনার জন্য, এ মালিক জবান দিয়েছিলাম তোমাকে চেনার জন্য, এ মালিক কান দিয়েছিলাম তোমাকে চেনার জন্য, এ মালিক অন্তর দিয়েছিলাম তোমাকে চেনার জন্য, এ মালিক আমি আমার জবান দিয়া তোমাকে ডাকি না, এ মালিক চোখ দিয়া তোমাকে চিনি না, এ মালিক কান দিয়া তোমার কথা শুনি না, মালিক গো জীবনে কত গুনাহ করলাম, মালিক যখন আমি কবরে বাসিন্দা হয়ে যাব এই গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, হে মালিক আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন দয়ার মালিক শুনো, পয়গম্বর বলেন, আমার আল্লাহ জানা দেন, হে নবী আমার, কুল ইয়া ইবাদি, আমার বান্দা বান্দিকে জানা দেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম, তবে কোন জিনিসকে আমি আমার বলি নাই। সুবহানাল্লাহ। এ বান্দা, এমন জায়গায় আমি আল্লাহ আমার বান্দা বলে ডাক দিয়েছি যেই জায়গায় বান্দা আমি আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। যেই জায়গায় আমি আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার বান্দাদেরকে জানায়া দেন, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা নিজেদের ঈমানের উপর জুলুম করেছে, ও পয়গম্বর ওই সমস্ত নাফরমানকে জানায়া দেন, এ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, এ বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছো, বান্দা কোনো টেনশন নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমি আল্লাহর রহমত দিকে আসো, এ বান্দা আমি আল্লাহর রহমতের চলতে আসো, আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। এ বান্দা তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে মজা পাই। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহর কাছে যখন মাপ চায়, আল্লাহ বলেন, নে গোলাম, আমার রহমতের দরজায় আইসা চোখের পানি যখন পালাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা যখন আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ বান্দার 1 বছরের গুনাহ নয়, আমি আল্লাহ বান্দার 10 বছরের গুনাহ নয়, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয় ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, হাই নামে ইলাহি চেমেলা নামে মুহাম্মদ, হাই নামে ইলাহি চেমেলা নামে মুহাম্মদ, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लगा हूँ अतोबाबे मेला नामे मुहम्मद, लगा हूँ अतोबाबे मेला नामे मुहम्मद, हाईमी में महबूब मतलब का इशारा, हाईमी में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद।
আলহামদুলিল্লাহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সার্বিক সহযোগিতায় নূরে মদিনা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক জান্নাত প্রেমিক আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজাম কলিজার টুকরা যুবক ভাই সমবয়সী বন্ধুবর স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে মহাব্বতের সাথে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়ে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর জন্য কোরআনের জন্য এরকম একটি জান্নাতি মজলিসের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক প্রদান করেছেন। সেই মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলা দেওয়া শক্তি দিয়ে আল্লাহ তাআলা শিখানো কালিমা দ্বারা কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাকে কাউসার মদিনা কা তাহজার আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কুশিনা বাজার যারা দাঁড়িয়ে আছেন বেশিরভাগ আমার যুবক ভাই দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করব যদি মনটা চায় 5টা মিনিট বসেন, যদি আলোচনা ভালো না লাগে তাহলে উঠে চলে যাবেন, ঠিক না ঠিক? 5টা মিনিট আপনারা বসেন এখানে, আশা করি অনেক ফায়দা হবে। এই যুবক তুমি তোমার দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক রাত্রে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক না বেঠে? আরে বৃদ্ধ তুমি তোমার দিকে তাকায় দেখো, তোমার মতো কত বৃদ্ধ রাতে ঘুমের ঘরে তার বিদায় হয়, ঠিক না বেঠে? তুমি আগামীকাল থাকতে পারবা, গ্যারান্টি আসেনি? আসেনি? নাই, গ্যারান্টি কোনো নাই। এই জন্য ভাই এই যে মাহফিল হচ্ছে, এই যে কোরআনী আলোচনা হবে, এটা কিসের জন্য? একমাত্র আল্লাহ ভুলা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালা হয়, ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এই মাহফিল হয় কিসের জন্য? মাহফিল হয় যে আল্লাহ আমাকে খাওয়ান, যে আল্লাহ আমাকে পড়ান, যে আল্লাহ আমাকে সব দিতেছেন, সেই আল্লাহর পরিচয় জানার জন্য, ঠিক না বেঠে? যারা বলেন ঠিক না বেঠে? এই দুনিয়াতে আপন আসল কেউ নাই, কি বলেন? এই দুনিয়াতে আসল আপন কেউ আছে? আপন কেউ নাই। এই দুনিয়াতে সবাই স্বার্থের পাগল, কি বলেন ঠিক না বেঠে? এই দুনিয়াতে সবাই স্বার্থের পাগল, তবে একজন আছে যিনি স্বার্থ ছাড়া বান্দাকে খাওয়ান, স্বার্থ ছাড়া বান্দাকে পড়ান, সব কিছু স্বার্থ ছাড়া করেন। তিনি কে? আর জন্য কে? ওই আল্লাহকে চিনার দরকার আছে না নাই? সবার আছে না অল্প কয়েকজনের? সবার আছে তো? মাশাআল্লাহ। আমাদের ইমানের শক্তি আছে তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, আরো আওয়াজ হবে, নারে তাকবীর। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, নারে তাকবীর। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইমানি চেতনা আছে, ঠিক না বেঠে? এখন কথা হলো, আমরা যারা বসছি, বসার ফজিলত আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগে হলো ফজিলতের কথা, ঠিক না বেঠে? কারণ মানুষ কাজ করে কি? কিছু পাওয়ার লোভে, ঠিক না? কিছু পাইবে, সেই লোভে মানুষ কাজ করতে যায়। আর এখানে যারা বসছে তারা কিসের লোভে বসছে? হ্যাঁ, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। এখানে বসলে কেমন দাম? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাত ওয়া গাশিয়াতুমুর রাহমাত হাক্কাতুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এ যুবক, এ বৃদ্ধ বাবা শুনো, পয়গম্বর বলেন, আমাদের সমস্ত উম্মতেরা কোরআনে মজলিসের মধ্যে বসিয়া যায়, যে সমস্ত বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য
মজলিসের মধ্যে বসিয়া যায়। পয়গম্বর বলে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা রহমত দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুধু তাই নয়, পয়গম্বর বলে যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য মজলিসের মধ্যে বসিয়া যায়, পয়গম্বর বলে ওই সমস্ত বান্দা বান্দিকে রহমতের ফেরেশতা নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। এ যুবক, রহমতের ফেরেশতা তোমাকে আমাকে নিরাপত্তা দিবে? বলে কেন? তুমি আমি আসছি আল্লাহকে পাওয়ার জন্য। বলে বান্দা শুধু তাই নয়, পয়গম্বর বলেন এ উম্মতের দল, যখন কুরআনি মজলিসের মধ্যে বসিয়া যাও আমার আল্লাহ কত খুশি হয়। পয়গম্বর বলে যে সমস্ত বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য কুরআনি মজলিসের মধ্যে বসিয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির সম্পর্কে ফেরেশতাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনা আল্লাহ কোথায় করেন? ফেরেশতাদের সাথে করেন। কাদের সাথে করেন? কাদের সাথে করেন? শুধু তাই নয়, এ যুবক ভালোভাবে শুনো, পয়গম্বর বলেন এ বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যখন কুরআনি মজলিসের মধ্যে বসিয়া যাও আমার আল্লাহ কত খুশি হয়। পয়গম্বর বলেন এ বান্দা 40 বছর 50 বছর হায়াত নিয়ে যখন কোন কুরআনি মজলিসের মধ্যে বসিয়া যাও, এই 40 বছর 50 বছর আয়াতে জানা অজানা কত সগীরা গুনাহ করেছি, ঠিক না বেটে? এই জীবনে জানা অজানা কত গুনাহ করছো যুবক। পয়গম্বর বলে এ বান্দা এই গুনার পাহাড় নিয়ে যখন কুরআনি মজলিসের মধ্যে বসা হয় আমার আল্লাহ কেমন খুশি হয়। ওই বান্দা বসতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবক, শুধু তাই নয়, পয়গম্বর বলেন এ বান্দা তোমার যেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দেওয়া হয় আমার আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে গুনাহ মাফ করবেন কে? এ যুবক, জোরে বলেন কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। এখন জানলাম এখানে বসলেই সগীরা গুনাহ মাফ হয়, ঠিক না বেটে? তাহলে গুনাহ বাকি আছে কবিরা গুনাহ, যেই গুনাহটা হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক না বেটে? আল্লাহ নবী বলেন এ বান্দা বসছো, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বান্দা তোমার কবিরা গুনাহ বাকি, আর এই কবিরা গুনাহ নিয়ে যদি মরিয়া যাও এই কবর তোমার জন্য জাহান্নামী গর্ত হয়ে যাবে, ঠিক না বেটে? এ বান্দা এখানে বসার পর এই বক্তার জবান থেকে যখন জাহান্নামের কথাগুলো শুনো, এই বক্তার জবান দিয়ে যখন এই অন্ধকার কবরের কথা শুনো, এই কথাগুলো শোনার পর যখন তোমার গুনার প্রতি লজ্জিত হইয়া চোখের পানিগুলো পালাইয়া মালিককে যখন ডাক দাও, পয়গম্বর বলে ওই বান্দা যখন চোখের পানি পালাইয়া মালিককে ডাক দেয়া বলে মালিক গো, চক্ষু দিয়েছি তোমাকে চেনার জন্য, এ মালিক জবান দিয়েছিলা তোমাকে চেনার জন্য, এ মালিক কান দিয়েছিলা তোমাকে চেনার জন্য, এ মালিক অন্তর দিয়েছিলা তোমাকে চেনার জন্য, এ মালিক আমি আমার জবান দিয়ে তোমাকে ডাকি না, এ মালিক চোখ দিয়া তোমাকে চিনি না, এ মালিক কান দিয়া তোমার কথা শুনি না, মালিক গো জীবনে কত গুনাহ করলাম, মালিক যখন আমি কবরে বাসিন্দা হয়ে যাব এই গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, হে মালিক আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ জানা দেন, হে নবী আমার, কুল ইয়া ইবাদি, আমার বান্দা বান্দিকে জানা দেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম, তবে কোন জিনিসকে আমি আমার বলি নাই। সুবহানাল্লাহ। এ বান্দা, এমন জায়গায় আমি আল্লাহ আমার বান্দা বলে ডাক দিয়েছি, যেই জায়গায় বান্দা আমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। যেই জায়গায় আমি আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার বান্দাদেরকে জানায়া দেন, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা নিজেদের ঈমানের উপর জুলুম করেছে, ও পয়গম্বর ওই সমস্ত নাফরমানকে জানায়া দেন, এ বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, এ বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছো, বান্দা কোনো টেনশন নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমি আল্লাহর রহমত দিকে আসো, এ বান্দা আমি আল্লাহর রহমতের চলতে আসো, আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। এ বান্দা তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে মজা পাই। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহর কাছে যখন মাফ চায়, আল্লাহ বলেন, নে গোলাম, আমার রহমতের দরজায় আইসা চোখের পানি যখন পালাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা যখন আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ বান্দার 1 বছরের গুনাহ নয়, আমি আল্লাহ বান্দার 10 বছরের গুনাহ নয়, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয় ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। ওই বান্দার অবস্থা কেমন হয়ে যায়? পয়গম্বর হাদিসের মধ্যে বলে, আত্তাইবু মিনাজ যাম্মি কামাল্লা যামবালা, এ বান্দা তওবার মতো যখন তওবা করে ফেলাও, আমার আল্লাহর কাছে যখন তোমার তওবা কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে গুনাহমুক্ত করিয়া দেয়, বলে মার গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয়, আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দা বান্দিকে ওই নিষ্পাপ মাসুমের মতো গুনাহমুক্ত বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে কি হয়? গুনাহমুক্ত হয়, গুনাহ মাফ করা যায়। কি করা যায় বলেন? হ্যাঁ, জোরে বলি, কি করা যায়? গুনাহ মাফ করা যায়। এবার আমার আলোচনা হলো, সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনলাম, আবার দুনিয়াতে চলে যাব, এই আসা যাওয়ার উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, জোরে আছে না নাই? এই দুনিয়াতে আল্লাহ কেন বানায় পাঠাইছেন? এই দুনিয়াতে কেন আসলাম, আবার কেন চলে যেতে হবে? এই হায়াত আল্লাহ কেন দান করেছেন? এই মরণ আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আমি আল্লাহ জীবন মরণ বান্দাকে কেন দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাকতে জানে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ মরণ দিলাম। এই জীবন মরণ দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। বলে, বান্দা কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ ওই বান্দাকে আমল দিয়া পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভালোভাবে বুঝতে হবে, এ
যুবক, আল্লাহ শুধু তোমাকে আমাকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানুষ বানানোর পর এমন এক মহামূল্যবান ঈমান নামক দৌলত দিয়েছেন। এই ঈমান নামক দৌলত বান্দা চাইলে পাওয়া যায় না, ঠিক না বেঠে? চাইলে পাওয়া যায়নি। আল্লাহ বলেন যারা ঈমানদার মুমিন তাদেরকে তো আমি মানুষ বানিয়েছি, সাথে সাথে তাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? এবার ভালোভাবে বুঝতে হবে কথাগুলো। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এই দুনিয়াতে আসার পর প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া হলো দুইটা। কয়টা? জোরে বলি কয়টা? দুইটা চাওয়া পাওয়া। এক নাম্বার চাওয়া পাওয়া হলো দুনিয়াতে মানুষ শান্তি চায় এবং পরকালে মানুষ মুক্তি চায়, ঠিক না বেটে? জোরে বলেন ঠিক না বেটে? এবার দুনিয়াতে কিভাবে